স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র সরকারের ও রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের পুরনো নিয়ম এক ছাত্র একাধিক স্কলারশিপ পরিবর্তন করতে চলেছে 2026 থেকে 27 শিক্ষাবর্ষ থেকে কার্যরত হতে চলেছে। স্কলারশিপের দুই প্রধান বিভাগ ও আবেদন নিয়মাবলী আছে। এক ছাত্র একাধিক স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবে। পূর্বে কোনো শিক্ষার্থী একটি সরকারি স্কলারশিপের টাকা পেলে অন্য কোনো সরকারি স্কলারশিপের আবেদন করার সুযোগ পেত না। তবে নতুন নোটিশ অনুযায়ী এখন যোগ্য ছাত্রছাত্রীরা একাধিক স্কলারশিপের সুযোগ সুবিধা একসঙ্গে গ্রহণ করতে পারবে। আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি অ্যাপ্লিকেশন ফিল্টার চালু থাকায় দেখা গেছে অনেক শিক্ষার্থী যোগ্য হওয়া সত্ত্বেও কেবল একটি স্কলারশিপ বেছে নিতে পারত। কিন্তু ভারত সরকারের ক্যাবিনেট সচিব শিক্ষা মন্ত্রকের পর্যালোচনায় দেখা গেছে যে একটি আর্থিক সহায়তা বা কল্যাণমূলক স্কলারশিপ পাওয়ার কারণে কোনো মেধাবী ছাত্রকে তার যোগ্যতার মেধাভিত্তিক স্কলারশিপ থেকে বঞ্চিত করা যুক্তিযুক্ত নয়। সেই কারণে নীতিগত সামঞ্জস্য এনে এই নতুন ফ্রেমওয়ার্ক চালু করা হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী সরকারি স্কলারশিপগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত মেধাভিত্তিক স্কলারশিপ এবং দ্বিতীয়ত কল্যাণমূলক স্কলারশিপ। আর এই স্কলারশিপের দুটি ভাগের ভিত্তিতে স্কলারশিপে আবেদন করার গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার আসি প্রথম দুটি ভাগের মধ্যে মেধাভিত্তিক স্কলারশিপ। যে স্কলারশিপগুলির ধর্ম, জাতি, কাস্ট নির্বিশেষে শুধুমাত্র একাডেমিক নম্বর, পরীক্ষার র্যাঙ্ক বা মেধার ভিত্তিতে দেওয়া হয়, সেই সমস্ত স্কলারশিপগুলোই হলো মেধাভিত্তিক স্কলারশিপ। এখানে স্কলারশিপের নামগুলিও বলা রয়েছে, যেমন ন্যাশনাল স্কিম কাম মেরিট স্কলারশিপ, সেন্ট্রাল সেক্টর স্কিম ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইন্সপায়ার স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ। আবেদনের নিয়ম: একজন ছাত্রছাত্রী পুরো শিক্ষাবর্ষে কেবলমাত্র একটি মেধাভিত্তিক স্কলারশিপ গ্রহণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি এসভিএম আবেদন করেন তবে ওই ছাত্র সেন্ট্রাল সেক্টর বা ইন্সপায়ার স্কলারশিপ নিতে পারবেন না। একজন শিক্ষার্থী একটি মেধাভিত্তিক স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তার ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য একাধিক কল্যাণমূলক স্কলারশিপের সুবিধা গ্রহণ করতে পারবে। সরকারি বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট সংস্থা, কোম্পানি, সিএসআর প্রজেক্টের আন্ডারে বা বিভিন্ন এনজিওর আর্থিকভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকে, সেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য হবে না। এক্ষেত্রে তারা একাধিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করলেই যে টাকা পাবে সেরকমটাই নয়। তবে কোনো একটা প্রাইভেট স্কলারশিপ প্রোগ্রামে সিলেক্ট হয়ে গেলে আর কোনোগুলোতে আবেদন না করাই সবথেকে ভালো হবে। প্রথমবার আবেদনের সময় যে সাধারণ শিক্ষাগত তথ্য দেওয়া হবে তা পরবর্তী সকল আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত বা ব্যবহৃত হতে পারে। ভুল হয়ে গেলে আপনাদের ফর্মগুলি ভুল সংশোধনের জন্য আবেদনের পত্রে ভুল থাকলে শুধুমাত্র স্কলারশিপ নির্দিষ্ট তথ্য সংশোধন করা যাবে। তবে মূল একাডেমিক তথ্য সংশোধন করতে হলে সমস্ত আবেদন আগে প্রত্যাহার করতে হবে। প্রথম আবেদনের ফি পরবর্তী আবেদনগুলিতে অটো পপুলেট হয়ে যাবে। একজন শিক্ষার্থীর সমস্ত আবেদনের তথ্য বা সব বিষয়ের নোডাল
অফিসারদের কাছে দৃশ্যমান থাকবে। যদি সাধারণ বা একাডেমি তথ্যে কোনো অসঙ্গতি জালিয়াতি পাওয়া যায়, তবে উক্ত শিক্ষার্থীর সমস্ত আবেদন স্বয়ংক্রিয়ভাবে রেড ফ্ল্যাগ ক্যাটাগরিতে চলে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। ওএসসি স্কলারশিপ প্রি মাল্টিপ্লেক্স পোস্ট ম্যাট্রিক ফর এসসি এসটি ওবিসি এইসব সমস্ত জাতি পাবে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ এনএসপি ও অধীনে থাকা বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক স্কলারশিপ। নানান রকমের স্কলারশিপ আছে, জন্য এই জনকল্যাণমূলক স্কলারশিপ দেওয়া হয় রাজ্য ও কেন্দ্র সরকারের কয়েকটি জনকল্যাণমূলক স্কলারশিপ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে কবে ছাত্রছাত্রীদের জন্য এই নতুন ধরনের স্কিম চালু হবে তার নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।